নম্বর অঙ্ক কি বলছে? গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হচ্ছে। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তা ধরে নিচ্ছি তিনি ধার নিয়েছিলেন পি টাকা। ধরি ধার নিয়েছিলেন পি টাকা, তাই না? আচ্ছা, মাসে কত সুদ দিতে হচ্ছে? মাসিক সুদ দেন 378 টাকা, তাই না? তার মানে বার্ষিক সুদ বের করে নিতে হবে। কারণ আমরা যে সূত্রটা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100, এই সূত্রে আমাদের আইটা কিন্তু বার্ষিক সুদ, তাই না? এক বছরে যে টাকাটা সুদ পায়। তো এখানে মাসিক সুদ বলে দিয়েছে, তা মাসিক সুদ বলে দিয়েছে মানে বার্ষিক সুদ বের করে নিতে হবে। মাসিক সুদ মানে এক মাসে 378 টাকা সুদ পাওয়া যাচ্ছে, তাহলে বার্ষিক সুদ মানে 12 মাসে কত টাকা পাবো। তাহলে বার্ষিক সুদ দেন কত টাকা? 378 ইন্টু 12, এটাই সমান সমান হচ্ছে আমাদের এখন আই। বোঝা গেল? মাসিক সুদ মানে এক মাসে কত টাকা সুদ পাচ্ছে সেই সংখ্যাটা কত? 378। তাহলে বার্ষিক সুদ কত হবে? 378 গুণ 12, সেইটাই হচ্ছে আমাদের আই। এই আইয়ে কিন্তু আমরা সবসময় বার্ষিক সুদ বসাই, মাসিক সুদ নয়। সেই জন্য এই অঙ্কে মাসিক সুদ বলে দিয়েছিল বলে আমরা বার্ষিক সুদ বের করে দিলাম। তাহলে এটা এখন আই। বোঝা গেল? আচ্ছা, সুদের হার বলে দিয়েছে 12%, এটাই আমাদের আর, তাই না? আচ্ছা, তাহলে সময় হচ্ছে 1 বছর, এটা আমাদের টি। তাহলে সূত্রে আমরা বসিয়ে দেবো পি টি আর, পি ইন্টু টি ইন্টু আর মানে হচ্ছে 12/100 সমান সমান কত আমাদের? 378 ইন্টু 12। মানে এটা আমাদের বার্ষিক সুদ। মাসিক সুদ বলেছিল 378, 378 আমাদের মাসিক সুদ ছিল, তার মানে বার্ষিক সুদ 378 ইন্টু 12, সেই বার্ষিক সুদই বসিয়ে দিলাম। আর সেই অনুযায়ী কি সূত্র অনুযায়ী পি টি আর, পি মানে ধরে নিলাম পি টাকা ধার নিয়েছিল, টি মানে 1 বছর সময়, 12 হচ্ছে আমাদের সুদের হার বাই 100। আচ্ছা, তার মানে এখানে লেখা যায় 12p/100 সমান সমান 378 ইন্টু 12, और p সমান সমান লেখা যায় 378 ইন্টু 12 ইন্টু 100/12, তাই না? তার মানে বাকিটুকু যদি পাশে সমাধান করি কি হবে? p সমান সমান 12 12 কাটলো, আর কিছু কাটাকাটি নেই, 378 ইন্টু 100, তার মানে 37800। তাহলে উত্তর কি হবে আমাদের? গৌতম বাবু কত টাকা ধার নিয়েছিলেন? 3700, আচ্ছা 37,800 টাকা, 37,800 টাকা ধার নিয়েছিলেন। বুঝা গেল? এখানে আমাদের অঙ্কটি শেষ। বোঝা গেল? এখানে আমাদের অঙ্ক শেষ। 7 নম্বর অঙ্কটা খুবই সহজ, দেখো। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? এরকম অঙ্ক তোমরা করে এসছো শর্ট কোশ্চেনগুলোতে। তাহলে সুদের হার কত বলছে আমার? 6%, কত বছরে দ্বিগুণ হবে? তাহলে ধরি সময় সমান সমান হচ্ছে টি বছর। আচ্ছা, মূলধন জানা নেই, মূলধন ধরি পি টাকা। আচ্ছা, কত বছরে দ্বিগুণ হবে মানে সুদে এবং আসলে দ্বিগুণ হবে, তাই না? তার মানে দ্বিগুণ হবে মানে সুদ আসলে 2p হবে, তাই না?
সুদ আসলে 2p হবে, তাই তো? তার মানে সুদ এবং আসল তো আমরা ধরে নিচ্ছি p। আচ্ছা, সুদ আসলে 2p মানে এরকম লিখতে পারি, আসল প্লাস সুদ, তাই তো? তাহলে আসল আমাদের p, তাই তো? তাহলে সুদ কত পেতে হবে সেটা আমাদের বের করতে হবে। সুদ আসল মিলিয়ে 2p, তার মানে সুদ p প্লাস সুদ সমান সমান 2p। সুতরাং সুদ সমান সমান কত? 2p মাইনাস p সমান সমান p। তার মানে সুদ আমাদের পেতে হবে p। বোঝা গেল? তাহলে প্রশ্ন লেখা যাচ্ছে p সমান সমান i, এখন i এর জায়গায় হয়ে যাবে p, কারণ এটাই তো এখন সুদ, পিটাই তো আমার এখন সুদ, আবার আসলেও আমার p। তাহলে সূত্র অনুযায়ী কি, i ইকুয়াল টু ptr বাই 100, i ইকুয়াল টু ptr বাই 100, যেখানে আমাদের আইটাই এখন p আর পিটা তো অবশ্যই p। আইটা এখন p আর p তো আমরা আসল ধরেই নিয়েছিলাম, সেই কারণে p। তাহলে p ইকুয়াল টু লেখা যায় p ইন্টু t, সময় আমরা জানি না তাই ধরে নিয়েছি t, আর আমরা জানি তাই বসিয়ে দিলাম 6 ডিভাইডেড বাই 100, আর 100p সমান, এই 100টা পাশে নিয়ে গেলাম, 100p সমান সমান লেখা যায় pt6, তাই না? এইটুকু আছে, পাশে সমাধান করে নেবো, তাহলে একবারে অঙ্কটা দেখতে সুবিধা হবে স্ক্রিনে। তার মানে 100p বাই p ইন্টু 6 সমান সমান t লেখা যায়। ভেবে দেখো সবাই, 6 দিয়ে 100 কাটলে, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 2 দিয়ে কাটলে 50, 50 বাই 3 সমান সমান t, অথবা t সমান লেখা যায় 50 বাই 3। তার মানে হচ্ছে কত? 16 পূর্ণ 2/3, 16 পূর্ণ 2/3 বছর, তাই না? তাহলে উত্তর কি হবে আমাদের? উত্তর হবে 16 পূর্ণ 2/3 বছরে দ্বিগুণ হবে। বুঝা গেল? এটাই আমাদের উত্তর, ব্যাস এখানেই অঙ্ক শেষ, আর কিছু নেই। চলো দেখি 8 নম্বর অঙ্ক কি বলছে। বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 তার মানে সরল সুদের যে পরিমাণ সেটা কত? আসলের 3/8, সেটা কত বছর পরে? 6 বছর পরে। তাহলে বার্ষিক সুদের হার বের করতে হবে। চলো দেখি। তাহলে ধরি আসলের পরিমাণ p, তার মানে সুদ কত হবে? সুদের পরিমাণ বলেছে আসলে 3/8, তাহলে 3/8 p, তাই তো? সময় কত? 6 বছর। ধরি সুদের হার r%, তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি? 3/8 p সমান সমান হচ্ছে p ইন্টু 6 ইন্টু r বাই 100, তাই না? কোনাকুনি গুণ করো, 100টা 3-এর সাথে গুণ হয়ে যাবে 3p ইন্টু 100 ইকুয়াল টু 8 ইন্টু p ইন্টু 6 ইন্টু r, তাই না? বা এবার সবগুলোকে এপাশে নিয়ে আসবো, শুধু 8টাকে ছেড়ে দেবো, ঠিক আছে? 3p ইন্টু 100 বাই 8 নিচে চলে এলো, ইন্টু p ইন্টু 6 ইকুয়াল টু r। তাহলে এটা সমাধান করি। p কাটলো, 3 দিয়ে 6 কাটলো 2, আচ্ছা এটাকে 4 দিয়ে কাটি 2, এটাকে 4 দিয়ে কাটলে 25, তাহলে হয়ে গেল 25 বাই
4 সমান সমান R, তাই না? তাহলে বাকিটুকু এই পাশে করি। লেখা যায় তার মানে R সমান সমান 25/4। সুতরাং R সমান সমান 25/4 মানে 4 দিয়ে ভাগ করলে 6×1=4। সুতরাং বার্ষিক সুদের হার কত? 6×1=4%। এটাই আমাদের উত্তর। বুঝা গেল? এই অঙ্কটা এটুকুই, খুব সহজ অঙ্ক। এবার চলো দেখি 9 নম্বর অঙ্ক কি বলছে। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে টাকা ধার করে কত টাকা? 5,000 টাকা, তাহলে তাকে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? তার মানে বোঝা যাচ্ছে যে সমবায় সমিতি যে সুদটা দিচ্ছে সেটা কম, আবার ব্যাংকের সুদ বেশি। তার মানে আমি যদি টাকা ধার নিই, যেহেতু ব্যাংকের সুদের হার বেশি, তাহলে আমাকে ব্যাংকে বেশি টাকা দিতে হবে। আর সমিতির যেহেতু সুদের হার কম, তাহলে সমিতিকে আমার কম টাকা দিতে হবে। তাহলে অঙ্কটা দুটো ভাগে করবো। দেখো এখানে হচ্ছে সমবায় সমিতি, আর এদিকে ব্যাংকের হিসাব। বোঝা গেল? সমবায় সমিতিতে সুদের হার কত? 4%। আর ব্যাংকে সুদের হার কত? 7.4%। তার মানে যেহেতু ব্যাংকে সুদের হার বেশি, সমবায় সমিতির সুদের হার কম, সুতরাং আমি যখন টাকাটা ধার নিচ্ছি বা ঋণ নিচ্ছি, যখন টাকাটা পরিশোধ করব, তখন যেখানে সুদের হার বেশি সেখানে বেশি টাকা দিতে হবে, যেখানে সুদের হার কম সেখানে কম টাকা দিতে হবে। বোঝা গেল? তাহলে দুটো ক্ষেত্রেই সময় হচ্ছে আমার 1 বছর, তাই না? দুটো ক্ষেত্রেই সময় আমার সমান, সময় সমান সমান 1 বছর। দুটো ক্ষেত্রেই ঋণ নিয়েছে কত? 5,000 টাকা, তাই না? তাহলে দুটো ক্ষেত্রে ঋণ আমার সমান 5,000 টাকা। যদি দুটো ক্ষেত্রে ঋণ নিই এবং দুটো ক্ষেত্রে যদি 1 বছরের জন্য রাখি, তাহলে ব্যাংকে আমার কত টাকা দিতে হবে আর সমবায় সমিতিতে কত টাকা দিতে হবে? বোনরা সুদের হার দেখে বুঝতেই পারছো যে সমবায় সমিতিতে আমাকে কম টাকা দিতে হবে, ব্যাংক থেকে যদি আমি ঋণ নিই তাহলে ব্যাংকে আমাকে বেশি টাকা দিতে হবে। তাহলে এই দুটো থেকে হিসাব করব যে কোনটাতে কত টাকা সুদের পরিমাণ আমাকে দিতে হবে। সেই সুদের পরিমাণটাকে বিয়োগ করলেই আমরা পাবো যে আমাকে ব্যাংকে কত টাকা বেশি দিতে হতো। বোঝা গেল? তাহলে এখানে সুদের পরিমাণ বের করব। সুদ সমান সমান কত হবে? সূত্র অনুযায়ী পি ইন্টু টি মানে 1 ইন্টু আর মানে হচ্ছে 4%/100। দুটো শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, 4×5 = 20, 200 টাকা। এখানে সুদের পরিমাণ কত? পি ইন্টু টি ইন্টু আর, এখানে হয়ে যাবে 7.4/100। এই পয়েন্টটা তুললাম মানে নিচে 10 আনলাম, দুটো শূন্য দুটো শূন্য, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে আমার কত হচ্ছে? 5×74, 370 টাকা, তাই না? তার মানে সুদের হার 4% সমবায় সমিতিতে হলে আমাকে 200 টাকা সুদ দিতে হবে, ব্যাংকের সুদের হার 7.4% হলে আমাকে 370 টাকা সুদ দিতে হবে। সুতরাং ব্যাংকে বেশি সুদ দিতে হবে কত টাকা? 370 টাকা দিতে হচ্ছে ব্যাংকে, বিয়োগ 200 টাকা দিতে হচ্ছে সমবায় সমিতিতে। তাহলে ব্যাংকে আমার কত টাকা বেশি দিতে হচ্ছে?
170 টাকা, তাই না? তাহলে সেই কৃষকের বা সেই সদস্যের কত টাকা বাঁচবে? 170 টাকা। সুতরাং তাহলে উত্তর কি হবে? বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? বছরে সুদ বাবদ 170 টাকা বাঁচবে। বুঝা গেল? ব্যাস এইটুকুই অঙ্কটা, আর কিচ্ছু নেই। অঙ্কটা একবার বলে দিই। সমিতি থেকে আমি ধার নিচ্ছি, ব্যাংক থেকে ধার নিচ্ছি। সমিতি থেকে যদি আমি ধার নিই তাহলে আমার 4% সুদের হারে টাকা ফেরত দিতে হবে। ব্যাংক থেকে ধার নিলে আমাকে 7.4% হারে টাকা ফেরত দিতে হবে। তাহলে ব্যাংকে আমাকে, সুতরাং সমিতিতে আমাকে সুদ দিতে হবে 200 টাকা, আর ব্যাংক থেকে নিলে আমাকে সুদ দিতে হবে 300 টাকা। উত্তর কি জানতে চেয়েছে? যে ব্যাংকে আমার কত টাকা বেশি সুদ দিতে হবে, বা ব্যাংক থেকে যদি আমি সুদ নিতাম তাহলে আমাকে কত বেশি দিতে হতো, সমবায় থেকে নিলে কত কম দিতে হবে, মানে কত টাকা আমার বাঁচবে যদি আমি সমবায় থেকে নিই। মানে ব্যাংক থেকে নিতে গেলে আমার 370 টাকা সুদ দিতে হবে, সমবায় থেকে নিলে আমার 200 টাকা সুদ দিতে হবে। তাহলে আমি যদি, তার মানে আমার সমবায় থেকে নেওয়াটাই ভালো। তাহলে সমবায় থেকে নিলে কত টাকা বাঁচবে? 370 মাইনাস 200, 370 মাইনাস 200, 170 টাকা। বোঝা গেল? ব্যাস এইটুকুই অঙ্ক, অঙ্কে আর কিছু নেই। এবার দেখি 10 নম্বর অঙ্ক কি বলছে। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। একদিনের সুদ বলছে না, আমরা সুদ যেটা জানি, আই সমান সমান যেটা আমরা জানি, এটা হচ্ছে বছরের সুদ, তাই না? বছরের সুদটাকে আমরা আই বলি। তো একদিনের সুদ মানে 5 পয়সা। তাহলে বছরে কত সুদ আমাকে বের করে নিতে হবে? তাহলে 365 দিনের সুদ কত হবে? 365 ইন্টু 5, এত পয়সা, তাই না? গুণ করে দেখি কত হচ্ছে, 5 5 25। তাহলে আমাকে 365 দিন মানে 1 বছরের সুদ হচ্ছে আমার এত পয়সা। এত পয়সা মানে আমরা বলতে পারি 18.25 টাকা, তাই না? তাহলে এই টাকা আমার সুদ দিতে হবে, বা আমাকে সুদ দেবে। আচ্ছা, তারপর অঙ্কে কি বলেছে? আচ্ছা, বার্ষিক শতকরা সরল সুদের হার। তা ধরে নিচ্ছি সুদের হার আর পার্সেন্ট। বুঝা গেল? তাহলে আসল কত আমার? আসল বলে দিয়েছে 292, সুদ বের করে নিচ্ছি আমরা 18.25 টাকা, তাই না? আবার সময় সমান সমান কত? 1 বছর না? মানে এইমাত্র হিসাব করলাম তো আমরা, 365 দিনের সুদ বের করলাম তো, 18.25 টাকা। তাহলে সেই সময়টা হচ্ছে আমার 1 বছর। তাহলে সুদের হার কি করে বের করব? সুতরাং 18.25 সমান সমান হচ্ছে 292 ইন্টু 1 ইন্টু সুদের হার জানি না তাই ধরে নিলাম আর, ডিভাইডেড বাই 100। 100টা গুণ হয়ে যাবে। আচ্ছা, 292টা এপাশে নিয়ে আসবো এবার, তাই না? তাহলে এই দশমিকটা উঠলে নিচে একটা 100, উপরের 100 নিচের 100 কাটাকাটি গেল। তাহলে পড়ে থাকছে 1825 বাই 292 সমান সমান আর। তার মানে এটা হয়ে যাবে 6.1/4 সমান সমান আর। বুঝা গেল? তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত? সুতরাং তাহলে উত্তর কি হবে? শতকরা সুদের হার আমার কত? 6.1/4 শতাংশ।
বোঝা গেল? এটাই আমার উত্তর। ব্যাস, অঙ্কটা এইটুকুই।